Hello everyone, good morning, Jai Shri Ram, Jai Bajrangbali from Belghoria Expressway. Welcome to our channel Explore with Ritish. আমি তোমাদের রিতিশ আর আজকে আমার সঙ্গে রয়েছে সুস্মিতা। আমরা very recently we got married. হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, আমরা খুব রিসেন্টলি বিয়ে করেছি আর বিয়ে করার পরে আজকে আমাদের এটা ফার্স্ট রাইড বলতে পারো। আজকে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি ছোটোখাটো একটা রাইডে যাচ্ছি ঘাটশিলাতে। সুস্মিতাকে তোমরা এর আগেও আমার বেশ কিছু ব্লগে দেখেছো। অ্যাকচুয়ালি আমরা অনেকদিন পরে আবার রাইডে বেরোলাম, তাও 2-3 মাস পর। অ্যাকচুয়ালি এই গত লাস্ট কিছু মাসে বিয়ের এত প্রেশার ছিল তো সেরকম কোনো রাইডই করতে পারিনি। যাই হোক তোমাকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো আমি আমার বাইকে নতুন একটা স্টিকারিং করেছি। স্টিকারটা তোমরা একবার দেখে বলো কেমন লাগছে স্টিকারটা। আর আজকের ভিডিওটা কিন্তু এখান থেকে স্টার্ট না, ভিডিওটা পুরো বাড়ি থেকে আমার স্টার্ট। তো আমরা এগোতে থাকি আর তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে 6:58। তো ভেবেছিলাম 6টার মধ্যে ঘর থেকে বেরোবো, বাট সেটা আর বেরোনো হলো না, 1 ঘন্টা লেট। বাট তা কোনো প্রবলেম নেই, কারণ আমাদের কোনো তাড়া নেই আজকে, আস্তে আস্তে চালিয়ে চলে যাবো। তো রাইডের শুরুতেই আমি চলে আসলাম ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে পেট্রোল ভরানোর জন্য। পেট্রোলের রেট 106 টাকা 11 পয়সা। তো আমি মাত্র 699 টাকার পেট্রোল ভরালাম, যেখানে 6.5 লিটার মধ্যে পেট্রোল পেলাম। খুব বেশি পেট্রোল ভরাইনি, কারণ এখান থেকে অলমোস্ট 180 কিলোমিটার দূরেই হলো ঝাড়খণ্ড। আর ঝাড়খণ্ড ঢুকে গেলেই সেখানে পেট্রোলের কস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় মিনিমাম 7-8 টাকা কম থাকে। তো সেখানে গিয়েই ট্যাঙ্ক ফুল করে নেবো। তো আমার এখন যা তেল আছে এই দিয়ে আমি একটা ঝাড়খণ্ড ঢুকে যেতে পারবো। সকাল সকাল এয়ারপোর্টের রাস্তায় জ্যাম, উঠে পড়লাম বালির ব্রিজে। আর ঠিক পেছনে রয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দির। তো মায়ের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো এই জায়গা থেকে হাইওয়েটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, ডান দিক গেলে হলো দিল্লি রোড আর বাদিক হলো মুম্বাই রোড। তো আমাকে এখান থেকে বাদিক নিতে হবে। তো আমরা এখান থেকে কোলাঘাট হয়ে খড়গপুর হয়ে সোজা আমার ডেস্টিনেশন থেকে বেরিয়ে যাবো। উঠে পড়লাম আমরা মুম্বাই হাইওয়েতে। হালকা হালকা রাস্তায় কুয়াশা আছে আর শীতের সকালে খুব মিষ্টি একটা রোদ উঠেছে আজকে। অ্যাকচুয়ালি আমাদের আজকের রাইডের দুটো রিজন আছে। একটা মেইন যে অনেকদিন ধরে রাইড করা হচ্ছে না, তো বিয়ের পরে আজকে ফার্স্ট রাইডে যাওয়া, সেটা তো আছেই। আর এটার মেইন রিজন সেটা হচ্ছে আমি 2 বছর আগে একবার ঘাটশিলা গিয়েছিলাম। তো ঘাটশিলা সিদ্ধেশ্বর মন্দিরে গিয়েছিলাম, আমি সিদ্ধেশ্বর শিব মন্দিরে গিয়েছিলাম। তো সেখানকার যিনি পূজারী আছেন ওনার সাথে কথা হচ্ছিলো আমার। উনি আমাকে জিজ্ঞেস করছিলেন আমাদের বাড়ি কোথায়, কোথা থেকে এসেছি। তো তখন আমি বললাম আমি কলকাতা থেকে এসেছি। তো তখন উনি আমাকে বললেন যে তুমি নেক্সট টাইম যখন আসবে আমাদের মন্দিরের জন্য অল্প গঙ্গার জল নিয়ে এসো, কারণ আমাদের এখান থেকে তো গঙ্গা যাচ্ছে না। তো মন্দিরের পুজোর বিভিন্ন কাজে গঙ্গার জল প্রয়োজন। তো তিনি আমাকে বললেন তুমি আমাদের গঙ্গার জল নিয়ে এসো। তো আমিও হলাম ঠিক আছে, নেক্সট টাইম যখন যাবো অবশ্যই নিয়ে যাবো। কিন্তু এবার নেক্সট টাইম আর যাওয়া হয়ে উঠছিল না, 2 বছর হয়ে গেছে তো যাওয়া হয়ে উঠছিল না আর। তো তারপর আমার এর মধ্যে আরেকটা খুব একটি ইম্পর্টেন্ট কাজ এসে পড়েছিল। তখন আমি সে একটা ভগবানের কাছে মানসিক করার মতোই বলতে পারো, যে আমি একটা মানসিক করেছিলাম যে যদি আমার কাজটা সাকসেসফুল হয় তো তবে আমি ঘাটশিলা গিয়ে তোমার জন্য ওখানে জল নিয়ে যাবো। তো ভগবান আশীর্বাদ সেই কাজটা সাকসেসফুল হয়ে গেছে। তো হওয়ার পরে আজকে আমি ট্রিপটা প্ল্যান করলাম আর বেরিয়ে পড়লাম। আমার ব্যাগে 2-4 লিটার গঙ্গা জল আছে। কালকে রাত্রেবেলা গিয়ে আমি সোদপুর বড় মন্দির ঘাট থেকে গিয়ে 2-4 লিটার জল নিয়ে আসলাম। তো আগে তোমরা রাইড দেখতে থাকো, আশা করছি তোমরা ভিডিওটা খুব এনজয় করবে। খুব এনজয়েবল একটা রাইড হতে যাচ্ছে। আর ইচ্ছা আছে আজকে তো ঘাটশিলা থাকবো আর কালকে আরও একটা জায়গায় তোমাকে নিয়ে যাবো, সেটা এক্ষুনি বলবো না। যদি কালকে নিয়ে যেতে পারি তো তোমরা ভিডিও দেখতেই পাবে। আর এরই মধ্যে আমরা চলে আসলাম আমাদের আজকের দিনের প্রথম টোল প্লাজা, ধুলাগড়ি টোল প্লাজা। আমরা চলে আসলাম কোলাঘাট ব্রিজের উপরে, যার নিচ দিয়ে বয়ে গেছে সুবর্ণরেখা নদী। আর এই ব্রিজটায় আসলে যে কোনো রাইডার একটু ইমোশনাল হয়ে পড়ে, কারণ যে ম্যাক্সিমাম জায়গায় ঘুরতে যেতে এই ব্রিজটা রুটের মধ্যে পড়েই। কোলাঘাটে এসে আমি আমার বাইকটা ঠিক এইখানটায় পার্ক করে, সুন্দর একটা নার্সারির সামনে পার্ক করে আমরা এসে পড়লাম আনন্দ রেস্টুরেন্টে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার আমাদের যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখান থেকে এই মোড় থেকে আমাদের যেতে হবে সোজা
আর বাদিক গেলে যারা দীঘা বা মন্দারমণি ওই সাইডে ঘুরছে তার জন্য হচ্ছে বাদিকের রাস্তা, আর আমাদের যেতে হবে সোজা। আমরা চলে আসলাম আমাদের আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা। তার সাথে বাদিকটা দেখো, এটা কিন্তু একটা ম্যানমেড ঘন একটা জঙ্গল, লম্বা করে চলে গেছে জঙ্গলের লাইন। জঙ্গল চড়াই খুব বেশি না, কিন্তু লম্বা কিন্তু বেশ অনেকটা। কোলাঘাটের পরে মানে খড়গপুর যাওয়ার পথে এই রাস্তার এই সাইডের সিনিক বিউটি এত সুন্দর না, পুরো মন মুগ্ধ হয়ে যায়। এই মোড় থেকে আমাদের বাদিক মিলেই সামনে চলে আসে খড়গপুর। আর এই রাস্তাটা একবার দেখো, টোটাল রাস্তাটা একবার রাউন্ড করে ঘুরে গেছে। এসব রোড ট্রিপ থেকে না অনেক কিছুই শেখা যায়। যেমনি রোড ট্রিপের ডেস্টিনেশনটা মেইন না, এই যাত্রাটাই এনজয় করার জিনিস। যাত্রাটাই সুন্দর, যাত্রাটাই আমরা এনজয় করি। তেমনি আমাদের লাইফেও এক্স্যাক্টলি ঠিক তাই। লাইফের ডেস্টিনেশনটা নয়, লাইফের যাত্রাটাকে এনজয় করো, তাহলে দেখবে লাইফ অটোমেটিক সুন্দর হয়ে যাবে। অ্যাকচুয়ালি মাইলস্টোন এখান থেকে বেহারাগোড়া 71 কিলোমিটার, আর বেহারাগোড়া থেকে আমাদের ডেস্টিনেশন বোধহয় আরও অ্যাপ্রক্স 50 কিলোমিটার, মানে এখনও প্রায় 110 কি 20 কিলোমিটার মতো আমাদের যাত্রা বাকি আছে। আমরা চলে আসলাম খড়গপুরে, আর খড়গপুরে ঢোকার জাস্ট একটু পরেই এখানে একটা আইল্যান্ড পড়বে, 4 রাস্তার মোড়। তো আইল্যান্ড থেকে আমাদের সোজা যেতে হবে, সোজা গেলেই পরে বেহারাগোড়া। আমরা এই মুহূর্তে ঝাড়গ্রামের খুব কাছাকাছি। আর ওই দেখো রাস্তার পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছে, কি সুন্দর লাগছে। আমি জানি না গোপদে আসছে কিনা, আশা করি আসছে, বাট রাস্তার সাথে প্যারালাল রেল লাইন আর তার সাথে ট্রেন যাচ্ছে, এত সুন্দর লাগছে না সিনটা, কি বলবো। আর অলরেডি এর মধ্যে লাল মাটি শুরু হয়ে গেছে, চলে আসলাম আমার লাল মাটির দেশে। দুপাশে বেশ হালকা হালকা জঙ্গলও রয়েছে, হালকা নয় বেশ ভালোই জঙ্গল রয়েছে দুপাশে। এই রাস্তাটার এইটাই সৌন্দর্য, যে রাস্তার দুপাশে ঘন জঙ্গল, পুরো জঙ্গলের বুক চেয়ে রাস্তা বেরিয়ে গেছে, আর তার মধ্যে রাইড করতে যাও, এর একটা আলাদাই ফিলিংস। যারা রাইড করে না তারা এই ফিলিংস জীবনে পাবে না। রাইডের একটা আলাদাই মজা, রোড ট্রিপের অন্য লেভেলের মজা। আমরা এই মুহূর্তে চলে আসলাম ঝাড়গ্রামে। আর তোমাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আজ থেকে প্রায় 10 বছর আগে যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তোমার নিশ্চয়ই মনে আছে। ওই অ্যাক্সিডেন্টের লোকেশন কিন্তু এখান থেকে খুব কাছে, এক্স্যাক্টলি এই যে তোমরা গলিটা দেখতে পাচ্ছ, এই গলি দিয়ে গেলে 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা পড়বে। 1 থেকে 1.5 কিলোমিটার পরেই তোমরা দেখতে পাবে এখনও সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যে কামরাগুলো, সেগুলো এখনও ওখানে ভেঙে চুরে পড়ে আছে। তো আমি বেশ কিছুই না আগে, মাস 2 আগে আমি ওখানে গিয়েছিলাম। সত্যি কথা বলতে দিনের বেলায় গিয়েছিলাম, তাতেই আমার গা ছমছম করছিল। মানে এখনও ট্রেনের তো অ্যাক্সিডেন্টে গা শিউরে উঠেছে, সেই যে কামরাগুলোর অত খারাপ কন্ডিশন, তো সেখানকার লোকগুলোর কী অবস্থা হয়েছিল ভগবানই জানে। আর সেই জায়গাটা না এখনও কোনো লোক যেতে চায় না, মানে এতটাই গা ছমছম একটা পরিবেশ হয়ে রয়েছে ওখানে। তো বাট ওইখানকার পরিবেশ সিনিক বিউটি কিন্তু খুবই সুন্দর। তোমরা ঝাড়গ্রাম অনেকে এসছো, অনেকে জানো কত সুন্দর একটা জায়গা। তো ইতিমধ্যেই আমরা চলে আসলাম আমাদের আজকের দিনের 3 নম্বর টোল প্লাজা। এই মুহূর্তে আমার দুপাশে যে জঙ্গলটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো লোধাশালিক জঙ্গল। এই জঙ্গলটা কিন্তু আয়তনে অনেকটাই বড় আর অনেকটাই ঘন জঙ্গল। এই জঙ্গল বেশ কিছু, আমি শুনেছি, এক্স্যাক্টলি শিওর না, বেশ কিছু রিজনে এই জঙ্গলটা একটু রিস্কি বা ভয়ঙ্কর আছে। তো যাই হোক, এখানে আমার আর নীলের কিন্তু অনেক দিন ধরে একটা ক্যাম্পিংয়ের প্ল্যান চলছে, যে ফুল ক্যাম্পিং হবে, নাইট আউট হবে এখানে, কিন্তু সেটা আর এক্সিকিউট করা হয়ে উঠছে না। তো এই ক্যাম্পিংয়ের ভিডিওগুলো দেখতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব তো করতে হবে। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করছো না কেন? জলদি সাবস্ক্রাইব করো। আর তোমরা সাবস্ক্রাইব না করলে আমি ভিডিও বানানোর ইন্টারেস্টই হারিয়ে ফেলছি। তোমরা সাবস্ক্রাইব করলে সেটাই আমাদের সবচেয়ে বড় সাপোর্ট। তোমার জন্য এত কষ্ট করে এত ভালো ভালো ভিডিও বানাচ্ছি, একটু তোমরা সাবস্ক্রাইব করো, সেটাই আমাকে সবচেয়ে বড় সাপোর্ট হয়ে দাঁড়াবে। আর আমি তোমাকে কথা দিচ্ছি, যেদিন আমার 1K সাবস্ক্রাইবার ফুলফিল হবে, সেদিন আমি তোমার জন্য একটা ফুল লাদাখ সিরিজ প্ল্যান করব। তো তোমরাও জলদি সাবস্ক্রাইব করো, জলদি আমার লাদাখ সিরিজটা তোমার জন্য আমি নিয়ে আসতে পারি। এই দেখো, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, সামনে দিয়ে কি বিশাল বড় বড় টায়ার নিয়ে যাওয়া হচ্ছে। আমি জানি না এটা কিসের টায়ার, তুমি যদি কেউ জেনে থাকো সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর এরই মধ্যে আমরা চলে আসলাম ঝাড়খণ্ডের ফার্স্ট
ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে। এখানে পেট্রোলের প্রাইস মাত্র 100 টাকা 67 পয়সা, আর আমি 1100 টাকার পেট্রোল ভরিয়ে আমার ট্যাঙ্ক ফুল করে নিলাম। তো এই পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য এই পেট্রোল পাম্পেই একটু ওয়েট করে গেলাম। দেখো এই পেট্রোল পাম্পের পেছনটা কতটা সুন্দর একটা বিউটি, কতটা সুন্দর একটা সিনারি। তো আমরা আমাদের জার্নির মোটামুটি 180 কিলোমিটার চলে আসলাম। তো এতই লং জার্নি হলো, তোমার এক্সপিরিয়েন্স কি, তোমার কেমন লাগছে বলো? জোরে বলো, শুনতে পাচ্ছি না আমি। ভালো লাগছে। আচ্ছা, আর কোনো কষ্ট হচ্ছে বা কোনো কিছু? একদম চাঙ্গা? আরে কার বউ দেখতে হবে তো, আমার বউ একদম আমার মধ্যে ফিট, তাই তো? মাইলস্টোনে দেখাচ্ছে বাদিকে বুরুডি লেক, মানে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যের খুব কাছে। আর একই সাথে হাইওয়ে থেকে নেমে আমি নিয়ে নিলাম আমার লেফট টার্ন। চারিদিকে এত সুন্দর সুন্দর ড্রয়িং করা এই আন্ডারপাসটা দিয়ে আমরা ঘাটশিলা স্টেশন পার করে যাচ্ছি ঠিক ওপারে। এখন বাজে 12:52। তো পৌঁছে এত খিদে পেয়েছে, আমরা আর হোটেলে যাচ্ছি না। আমরা প্রথমেই স্টেশনের কাছাকাছি পথের পাঁচিলের রেস্টুরেন্টে এসে দাঁড়ালাম। এখান থেকে আগে লাঞ্চটা করে নিই, তারপর গিয়ে হোটেল খুঁজবো। তো লাঞ্চ কমপ্লিট করেই আমরা ডাইরেক্টলি উঠে আসলাম এই হোটেলে। এই হোটেলের নাম হলো হোটেল গ্রিন। আমি তোমাকে একবার কন্ট্যাক্ট ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস। আমাদের রুম নিয়েছে 700 টাকা পার নাইট। হোটেলের রুম খুব একটা আহামরি কিছু না। এই হলো হোটেলের অবস্থা, মিডিয়াম হোটেল। আর বাথরুমটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই হলো টয়লেট, ওয়েস্টার্ন আছে। তবে আমি রিকমেন্ড করবো তোমরা স্টেশনের কাছাকাছি যে হোটেলগুলো আছে, হোটেল আকাশদ্বীপ আছে, হোটেল নির্বাণা আছে, ওই সাইডটা থাকলে বেটার। ওই রুমগুলো একটু বেটার কোয়ালিটি, সেম প্রাইসে। আজকে অ্যাকচুয়ালি কি হয়েছে, যেহেতু আজকে যেহেতু হলিডে আছে, তো আজকে এখানকার টুরিস্টের প্রচন্ড প্রেশার, তো যে কারণে ওখানে কোনো হোটেল আজকে অ্যাভেলেবল ছিল না। তো সে কারণে আমাদের আজকে এখানে আসতে হলো। তো ওখানে গেলেও তোমরা ওই মোটামুটি অ্যাভারেজ 800-এর মধ্যে ডবল বেডরুম পেয়ে যাবে তোমরা। তাও তোমরা যদি চাও এখানে থাকতে, আমি তোমাকে ডিটেলস দেখিয়ে দিয়েছি, কন্ট্যাক্ট ডিটেলস। তো তোমরা ওখানে পজ করে দেখে নিতে পারো। তো হোটেল বুক করে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর অ্যাকচুয়ালি আমার তো তোমাকে অলরেডি বলেছি আমার সিদ্ধেশ্বর মন্দির যাওয়ার আছে, সেখানে গঙ্গা জল পৌঁছানোর একটা ব্যাপার আছে আমার। তো সুস্মিতাকে বললাম আমি ওকে সহ যাওয়ার জন্য। তো ওর অ্যাকচুয়ালি যেহেতু অনেক দিন পরে একটা লং ড্রাইভ হয়েছে ওর জন্য, তো এটা ওর শরীর ধকল পড়ে গেছে, ও প্রচণ্ড টায়ার্ড। ও বলছে না আজকে আমি আর বেরোবো না, তুমি বেরো। তো আমি দেখলাম না, সবাই টাইম নষ্ট করে লাভ নেই। তো আমি যেটার জন্য মেইন আসা সেটাকে করিনি, ওটাই আমার টার্গেট। তো ওটাকে আমি একাই বেরিয়ে যাচ্ছি এই মুহূর্তে। বেরিয়ে আমি সিদ্ধেশ্বর মন্দিরে যাচ্ছি, সেখানে গিয়ে তোমাকে দেখাবো সব কিছু। আর ওকে নিয়ে না হয় কালকেই ঘোরা হবে আর কি। তো উঠে গেলাম আমি মেইন রোডে। এখান থেকে আমি নিয়েছি লেফট টার্ন। এখানে বি.আর. আম্বেদকরের একটা মূর্তি আছে। ওই দূরে সূর্যটা পুরো লাল একটা কুসুমের মতো ধীরে ধীরে অস্ত যাচ্ছে। আর আমরা চলে আসলাম এই মুহূর্তে রাতমোহনার খুব কাছেই একটা ব্রিজে। আর এখান থেকে সুবর্ণরেখা নদীর খুব অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। ওই দেখো দূরে পুরো একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, টোটাল পাহাড়ের রেঞ্জ। আর এখানে সুন্দর সুবর্ণরেখা, ওয়াও, অসাধারণ জায়গাটা, অসাধারণ। তো আর বেশি লেট করা ঠিক হবে না, এই জায়গাটা পরেও দেখতে পারবো। কিন্তু আমার ওই মন্দিরের আবার টাইমিংয়ের ব্যাপার আছে, টাইম ক্রস করে গেলে আবার মন্দির বন্ধ হয়ে যেতে পারে। তো যেটার জন্য মেইন আসা, আগে সে কাজটাই কমপ্লিট করে নিই। বন্ধুরা তোমরা একবার রাস্তাটা দেখো, একবার কতটা সুন্দর একটা রাস্তা হতে পারে। দুপাশে পুরো ঘন গাছের জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। এই জিনিসটা ফিজিক্যালি এই জায়গায় না থাকলে এই যে কী ফিল আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। এত সুন্দর লাগছে এই বিকেল টাইমে, ধীরে ধীরে সন্ধে হতে যাচ্ছে। আর এই অবস্থায় এরকম একটা জায়গা, অসাধারণ জায়গাটা। এই মোড় থেকে আমাদের নিয়ে যেতে হবে ডান দিকে। এই মোড়টার নাম ঠিক বলতে পারবো না আমি। রাস্তাটা পুরো এরকম ঢেউ খেলে গেছে, মাঝে মাঝে উঁচু মাঝে মাঝে নিচু। আর আমার বাঁদিকে পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, দেখো পুরো পাহাড়ের রেঞ্জ, মানে পাহাড়ের প্যারালালি আমি চলছি। দেখো সামনের রাস্তাটা কি সুন্দর উঁচু উঁচু হয়ে উঠে গেছে।
এরকম একটা জায়গা, একটা বিকেল কাটানো, আর কি চাই। তো আমি আমার লোকেশনে অলমোস্ট চলেই এসেছি। আমার হোটেল থেকে এই জায়গার দূরত্ব 13 কিলোমিটার। তো গুগল ম্যাপ যেই টাইমটা আমাকে সাজেস্ট করেছিল তার 12 মিনিট আগে আমি পৌঁছে গেলাম। তো এই রোডটা কিন্তু বেশ ভালোই অফরোড আছে মন্দিরটা যাওয়ার পথে। দেখা যাক কতটা যাওয়া যায় বাইক নিয়ে। বাবা, এই জায়গাটা বেশ উঁচু আছে। এটাই তো হিমালয়ানের মজা। সব গাড়ি নিচেই পার্কিং করে ওপরে আসছিল হেঁটে হেঁটে সবাই, আর হিমালয়ান নিয়ে আমি সোজা তত্তর করে উঠে যাচ্ছি। এইসব জায়গায় ইউজ না করলে হিমালয় আর কোথায় ইউজ করবো। জানি না আর কত যেতে পারবো। আগে যাওয়া যাবে না। তো এই মুহূর্তে এখানে আমার করতে হবে ছোটোখাটো একটা ট্রেক। এখান থেকে ট্রেক করেই মন্দিরে পৌঁছতে হবে। আর যেখানে বাইক রেখেছি সেখানে ওরা মন্দির ডেভেলপমেন্টের জন্য, সাফ সাফাইয়ের জন্য 30 টাকা করে ওরা একটা ডোনেশন নেয় ওখানে। তো ভালো। আর এই রাস্তা তোমরা দেখো, পুরো এরকম উঁচু হয়ে যাচ্ছে আর পুরো অফরোড জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা এই বাইক নিয়ে হয়তো হয়ে যেত, বাট বাইক নিয়ে তো উঠতে দেবে না। কি সেখানে আমি সুস্মিতাকে খুব মিস করছি। ও ওই জায়গাটা খুব পছন্দ করে, কিন্তু শরীর খারাপ করে আছে, কী করবে। তো এখন ওকে ফেলে রেখে আসতে হলো, কিচ্ছু করার নেই। আর এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগে, কি সুন্দর ট্রেক করে ওঠা যায় ওপরে। বেশ, যারা ট্রেক করতে পছন্দ করো তার ছোটোখাটো একটা ট্রেকের এক্সপিরিয়েন্স, আর যারা ট্রেক কখনো করোনি তারাও এখানে এসে বুঝতে পারো যে ট্রেক জিনিসটা এক্স্যাক্টলি কেমন হয়, ভালো লাগবে। এই জায়গাটা দেখো কেমন ভাঙাচোরা, এখানে বাইক নিয়ে আসা ইম্পসিবল। যেখানে বোল্ডারের উপর আছে বড় বড়, এখান দিয়েও হয়তো শর্টকাটে ওঠা যায়। একবার আমি 2015 সালে একবার এসেছিলাম আমাদের পুরো ফ্রেন্ডসদের গ্রুপ নিয়ে, তখন আমরা ঠিক এই যে শর্টকাটে উঠে গেছিলাম। অনেকটা খাড়া, বাট খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়। আর বেশ একটা অ্যাডভেঞ্চার থ্রিল ফিল আছে। আমি হাঁপিয়ে গেছি উঠতে উঠতে, যেহেতু একসাথে উঠছি আবার এদিকে কথাও বলছি, ওই জন্য হাঁপিয়ে গেছি। আর অ্যাকচুয়ালি দুপুরে একটু জলও খাওয়া হয়নি। আমি এই মুহূর্তে মন্দিরের খুব কাছাকাছি। আর এই জায়গাটা লাস্ট স্ট্রেচটা তোমরা একবার দেখো কতটা খাড়া। এখান থেকে যেমনি খাড়া তেমনি ভাঙাচোরা। ওই লাস্টের এন্ড অব্দি উঠতে হবে, ওর পরেই বোধ হয় মন্দিরটা। আসো আসো তোমরা আসো, বেশ ভালো অ্যাডভেঞ্চার ফিল হবে। খুব ছোট্টখাট্ট একটা অ্যাডভেঞ্চার ট্রেক, খুবই ভালো লাগবে, হাইলি রিকমেন্ডেড। এই দেখো এখানে রুট মার্কিংয়ের জন্য কি সুন্দর একটা অ্যারো দিয়ে দিয়েছে। আমরা পৌঁছে গেলাম প্রাচীন সিদ্ধেশ্বর শিব মন্দির। জয় শিবশম্ভু। তো এই হলো প্রাচীন সিদ্ধেশ্বর শিব মন্দির। আর আমি এসেই আমার প্রথম কাজ, আমার 2-4 লিটার গঙ্গা জল দিয়ে দিলাম এখানে। তো বোতলের মধ্যে মার্কিং করে নিয়ে এসছি, 3টে ভাষাতে লিখে দিয়েছি গঙ্গা জল। হিন্দি ভাষায় গঙ্গা জল, ইংলিশে গঙ্গা জল। কারণ এখানকার পূজারি কোন ভাষায় অভ্যস্ত সেটা তো আমি জানি না, তো 3টে যে কোনো একটা ভাষা আই থিঙ্ক জানবে। তো আমি এখানে রেখে গেলাম। এখানে এই মুহূর্তে কোনো পূজারি নেই, তো কালকে এসে নিশ্চয়ই দেখবেন উনি। সত্যি খুব ভালো লাগলো এখানে। আমি যখন আসলাম তখন এখানে একটা লোকও ছিল না। তো আমি মোটামুটি হাতে 5 মিনিট পেয়ে গেছি একা থাকার জন্য। অ্যাকচুয়ালি আমার পেছনে যারা আসছিলো, তো আমি ভাবলাম কি না, ওরা আসার আগে, আমার পিছনে একটা বেশ বড় টিম আসছিলো, আমি ভাবলাম না ওরা আসার আগে আমাকে এখানে পৌঁছাতে হবে, যাতে আমি বাবার সাথে কিছুটা পার্সোনাল টাইম স্পেন্ড করতে পারি। তো সে কারণে দৌড়ে দৌড়ে আসছিলাম লিটারেলি। সে কারণে আমি এতটা হাঁপিয়ে গেছি, নাহলে আমি কিন্তু এতটা হাঁপানোর ছেলে না। লিটারেলি অনেকটা প্রথমে দৌড়ে এসেছি। তো লাস্টে দেখলাম আমি এখানে যখন এসেছি একটা লোকও নেই এখানে। তো আমি এখানে 5 মিনিট চুপচাপ এখানে বাবার মন্দিরে বসেছিলাম। সত্যি যা ফিল পেয়েছি না, যে পজিটিভ একটা এনার্জি পেয়েছি, এটা নিয়ে আমি বাড়ি যেতে চাই। এই মুহূর্তে একটু সন্ধে হতে যাচ্ছে, তাই তোমাকে আশপাশটা দেখিয়েছি। দেখো চারিদিকে কুয়াশা ভরে গেছে, আর চারিদিকে কিন্তু পাহাড়ের রেঞ্জ। এই মন্দিরটা এমন একটা জায়গায় অবস্থিত না,
এখানে বারবার মন চায় এখানে আসতে, বাবার টানে। আর বাবা এত সুন্দর একটা জায়গায় আছে, তো সেখানে আসতে ইচ্ছে কেন করবে না। ওখানে এত ভালো লাগছিল আমার, ওখানে আমি চুপচাপ বসেছিলাম, নামতে আর মন চাইছিলই না। তো এখন দেখলাম যে কখন সন্ধ্যা হয়ে গেল বুঝতে পারলাম না। তো এই মুহূর্তে আমি টোটালি একা এখানটায়, সবার লাস্টে আমি নামছি। এখন গিয়ে ডাইরেক্ট হোটেলের দিকে যাই, দেখি সুস্মিতার কী অবস্থা। এই রাত্রেবেলা অফরোড দিয়ে নামা একটু টাফ ব্যাপার, খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। উঠে পড়লাম আমি মেইন রোডে। যাই হোক, এখন অন্ধকার কিছু দেখানোর নেই তোমাদেরকে, তো আমি এখানে এই ভিডিওটা বন্ধ করলাম। এখন বাজে ঘড়িতে 8:43, আর আমি আমাদের রুম থেকে বেরোচ্ছি এখন কিছু ডিনার নিয়ে আসতে। এই হোটেলে কিছু পাওয়া যায় না, এখানে জাস্ট স্টেটাই যা এখানে। তো আমাকে একটু ঘাটশিলা স্টেশন দিকেই যেতে হবে খাবার আনার জন্য। তো আমি চলে আসলাম আবার আমাদের সেই দুপুরে যে রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম, এক্স্যাক্টলি সেই রেস্টুরেন্টে। এখানকার খাবারটা বেশ ভালো। থেকে নিয়ে আসলাম গরম গরম বিরিয়ানি, খেতে ঠিকঠাক 120 টাকা পার প্লেট নিয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমন্ত্রণ রইল এপিসোড 2 দেখার জন্য। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কাইন্ডলি সাবস্ক্রাইবটা করো আমাকে সাপোর্ট করার জন্য। তো দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট এপিসোডে। তো এখন গুড নাইট।